হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন সুমা। আর আজকে আমি তোমাদেরকে এই বিউটিফুল মেকআপ লুকটি ক্রিয়েট করে দেখাবো, যেটাতে আমি প্যানকেক মেকআপ ইউজ করেছি। কসমিকের প্যানকেকটি আমি ইউজ করেছি, আর আমার শেডটি হচ্ছে 25 নাম্বারের এই শেডটি আমি ইউজ করেছি আমার আজকের এই মেকআপ লুকটিতে। এটা তোমরা খুব সহজে ইজিলি করতে পারবে। আমি কোনো প্যানস্টিক ইউজ করিনি, প্যানস্টিক ছাড়াই প্যানকেকটা ইউজ করেছি, যেহেতু এখন সামার সিজন, খুব গরম। আর এই গরমে তোমার প্যানস্টিকটা না ইউজ করাই বেটার, শুধু প্যানকেকটা ইউজ করলেই ভালো হয়। বাট তোমাদের যদি খুব বেশি দাগ থাকে, আন্ডার মানে চোখের নিচে যদি দাগ থাকে বা সাইডে দাগ থাকে, তখন তোমরা এই কসমিকেরই 25 নাম্বার প্যানস্টিকটা ওই জায়গাগুলোতে লাগিয়ে তারপরে তোমার প্যানকেকটা লাগালেই হয়ে যাবে। বাট সেটারও ভিডিও রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দিব আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স, এবং আর এই ভিডিওটা চলছে যে সেটার প্রথম যে কমেন্টটা, সেই কমেন্ট আমি পিন করে দেবো, সেখানে দেখলে তোমরা পেয়ে যাবে। আমার আরও অনেক তোমার প্যানস্টিক মেকআপ ভিডিও রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে পিন করে দেবো ওখানে, এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আর আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে আমি মানে যতটা পেরেছি আর কি, কম বাজেটের মধ্যে করেছি। যারা বাজেট ফ্রেন্ডলি মেকআপ লুক এটা, সো মানে যারা স্টুডেন্ট আছে বা যারা মানে মেকআপে এত বেশি টাকা খরচ করতে চায় না, তো তাদের জন্য এই মেকআপ লুকটি আজকের। আর প্যানকেক মেকআপ লুকটি আসলে অ্যাকচুয়ালি অয়েল স্কিনের জন্য, আর স্কিনের জন্য প্যানকেক মেকআপটা খুবই ভালো। আর আমার এই আইশ্যাডোটা দেখতে পাচ্ছ, যেটা আমি ক্রিয়েট করেছি, এটার জন্য আমি খুবই রিজনেবল প্রাইসের একটা প্যালেট ইউজ করেছি। যে প্যালেটটি ইউজ করেছি, তো সবটাই আমি রিজনেবল প্রাইসের মধ্যে আমি ক্রিয়েট করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তুমি শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে, ফ্যামিলির সাথে, সোশ্যাল মিডিয়াতে। আর অবশ্যই লাইক করবে, এবং কী ধরনের মেকআপ লুক তোমরা আরও সামনে দেখতে চাও, সেটাও কমেন্ট করে নিচে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল। নাও লেটস স্টার্ট টুডেস ভিডিও। তো প্যানকেক মেকআপ লাগানোর পূর্বে যেটা করতে হবে, আপনার ফেসটাকে প্রথমে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমরা বরফ ইউজ করব, এতে করে যাতে খুব বেশি সোয়েটিং হয় বা অয়েলিনেস বেশি হয়, সেটা কম হবে। আজকে আমি কসমিক প্যানকেকের 25 নাম্বার প্যানকেকটি ইউজ করব, আমি দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে কসমিকের প্যানকেকটি। এখানে মুখটা দেখতে পাচ্ছ, কসমিক ওয়াটারপ্রুফ প্যানকেক। এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটি প্যানকেক মেকআপ। এখানে দেখো 25 নাম্বার লেখা রয়েছে। 25 নাম্বারটা হচ্ছে উজ্জ্বল শ্যামলা স্কিনের জন্য, যাদের স্কিন আমার মতো, অর্থাৎ খুব বেশি ফর্সা নয় আবার কালো নয়, তাদের জন্য। এই দেখো, এটা একটা কি ধরনের স্কিন টোন কালার এটা। আর এটা ইউজ করার জন্য তোমার সাথে লাগবে একটা পাফ, এই যে এর ধরনের একটা পাফ লাগবে। আর পাফটাকে খুব বেশি কিন্তু ভিজানো যাবে না, বেশি যদি ভিজাও তাহলে কিন্তু দেখা যাবে এটা উঠে চলে আসবে স্কিন থেকে, বসতে যাবে না। আর এই যে দেখো, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে পানি আছে। আমি এখন এই স্পঞ্জটাকে, এই পাফটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। খুব বেশি ভেজাবো না, খুব অল্প পরিমাণে ভেজাবো। আর যদি খুব বেশি ভিজেও যায়, তাহলে আমরা সেটাকে খুব ভালো করে চেপে নিব। তো আমি পাফটাকে এভাবে প্যানকেকের উপর সুন্দর করে ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পর আমি এটা আমার স্কিনে এখন অ্যাপ্লাই করছি। প্রথমে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করবো, তারপর সুন্দর করে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে প্রাইমার ইউজ করে নিতে পারো, বাট আমরা পার্লারে আসলে প্রাইমার ইউজ করি না, এভাবে সরাসরি ইউজ করি। প্যানকেক মেকআপের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের তোমার লোশন ইউজ করা যাবে না, লোশন বা ক্রিম এ ধরনের কিছু তৈলাক্ত কিছু ফেসে ইউজ করা যাবে না। প্যানস্টিক ইউজ করলে তখন তোমরা এগুলো ইউজ করতে পারো, ময়শ্চারাইজার বা ক্রিম ট্রিম ইউজ করতে পারো। বাট যদি প্যানকেক ইউজ করো, তাহলে কিন্তু এগুলো লাগানো যাবে না, লাগালে কিন্তু প্যানকেক বসতে যাবে না, উঠে চলে আসবে। আমি আরেকটু পানি নিয়ে ভিজিয়ে নিচ্ছি আমার পাফটাকে। আমি একটু ভিজিয়ে নিচ্ছি আমার পাফটাকে, এবং আবার একটু প্যানকেকটা অ্যাপ্লাই করছি। বাট দেখো, আমার কিন্তু পানি বেশি হয়ে যাওয়াতে প্যানকেকটা কিন্তু ঠিকভাবে বসতে যাচ্ছে না। কসমিক প্যানকেকের ক্ষেত্রে পানিটা একটু কম ইউজ করতে হবে। আর যদি বেশি পড়েও যায়, তাহলে যেটা করতে হবে যে একটু ওয়েট করবা, যাতে তোমার এই পানিটা কমে যায়, তোমার প্যানকেকটা একটু শুকিয়ে আসে, দেন সুন্দরভাবে ব্লেন্ড করলে আবার বসে যাবে। তোমরা যদি এই প্যানকেক মেকআপের শেডটাকে আরও বেশি ইয়েলো করতে চাও, তাহলে ইয়েলো ফাউন্ডেশন ইউজ করতে পারো, মানে ইয়েলো প্যানকেক ইউজ করতে পারো। সেখানে কিন্তু কোনো মানে নাম্বার নেই, জাস্ট একটাই প্যানকেক থাকে, ইয়েলো লেখা থাকবে। সেটা এটার সাথে মিক্সড করে লাগালে তাহলে তোমার এই শেডটা আরও বেশি ইয়েলো হবে। আমি গলাতে লাগিয়ে নিচ্ছি, মুখে এবং গলা কানে লাগিয়ে নিতে হবে, তাহলে সব একরকম দেখা যাবে, নাহলে কিন্তু আবার প্যানকেকটা মাস্কের মতো দেখা যাবে।
আচ্ছা, আমি আমার প্যানকেকটা যাতে একটু শুকিয়ে আসে সেটার জন্য একটু ওয়েট করব। যখন একটু শুকিয়ে আসবে তারপর আমি আবারও আমার মেকআপটাকে ব্লেন্ড করে নিব। আমার প্যানকেকটা শুকিয়ে আসছে অনেকখানি, তো এখন আমি আবারও সুন্দরভাবে একটু ব্লেন্ড করে নিব যাতে মেকআপটা ঠিকভাবে বসে আমার ফেসে। চোখের নিচে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, তারপরে নাকের দুপাশে এসব জায়গাগুলোতে ভালো করে প্যানকেকটা লাগিয়ে নিতে হবে। এখন দেখো আমার প্যানকেকটা কত বেশি স্মুথ এবং সুন্দর দেখাচ্ছে। কিছুক্ষণ পর আরো বেশি ভালো লাগবে যখন আমি ফেস পাউডার তারপরে শাইনার ইউজ করব। আমি এখন 1 মিনিট ওয়েট করব, তারপর এটার উপরে আমি ফেস পাউডার ইউজ করব। তোমরা ফেস পাউডার ইউজ করতে পারো বা এই যে লুজ পাউডার ইউজ করতে পারো। আমি এখানে ছবিতে দিচ্ছি কসমিকের যে লুজ পাউডারটা পাওয়া যায় সেটা তুমি ইউজ করতে পারো। যদি কিছু না থাকে তোমরা টেলকাম পাউডারও ইউজ করতে পারো যদি তোমাদের ফেস পাউডার লুজ পাউডার কিছু না থাকে। আমি আজকে জ্যাকলিনের একটা ফেস পাউডার ইউজ করব। আমার শেড হচ্ছে আইভরি। আমি একটা পাউডার ব্রাশের মাধ্যমে সমস্ত মুখে এটা অ্যাপ্লাই করে নিলাম। আইভরি একটু হোয়াইট কালার, দ্যাটস একটু আমার ফেসটা এখন একটু হোয়াইটিশ লাগছে, বাট সবকিছু লাগানোর পর ঠিক হয়ে যাবে। এখন ব্রুটা আঁকার জন্য আমার এই আইভরি পেন্সিলটা ইউজ করব। এটা সব ধরনের দোকানে প্রায় পাওয়া যায়, খুবই কম দাম। এটার দাম 25-30 টাকা হবে। সো এটা দিয়ে আমি ড্র করে নিব। যেহেতু আমরা প্যানকেকটা খুব মানে কম দামের মধ্যে করছি, সো আমি আইব্রোর ক্ষেত্রে কম দামি জিনিস দিয়ে করব, মানে যত কম বাজেটের মধ্যে করা যায় সেভাবে আমি সবকিছু ইউজ করব এই মেকআপে। তোমরা একটা স্পুলিতে তোমাদের ব্রোটাকে আঁচড়ে নিতে পারো। এই যে স্পুলিটা দেখতে এরকম, এটা আঁচড়ে নিতে পারো। আর যদি স্পুলি না থাকে দেন তোমার নর্মাল চিরুনি দিয়ে, যেটা আমরা মানে মাথা ছেড়ে সেই চিরুনি চিকনতা চিরুনি ইউজ করবে, সেটা দিয়ে আঁচড়ে নিয়ে তারপর ব্রোটা আঁকতে পারো। অথবা ছোট বক্স পাওয়া যায় না ব্রাশ সেটের, যে 200-150 বা আরো কম দামেও পাওয়া যায়, যে ছোট একটা তোমার ব্রাশ থাকে যেটাতে ব্রুটা তোমার আঁচড়ানো যায়। তারপর একটা অ্যাঙ্গেল ব্রাশ থাকে, তারপর তোমার ব্লাশানোর জন্য একটা ব্রাশ দেওয়া হয়, আবার আইশ্যাডোর একটা ব্রাশ থাকে। সেটা যদি তোমরা কিনে নাও তাহলে খুব সহজেই তোমরা মেকআপটা করে নিতে পারবা। নেক্সট আমার এখানে পাউডার জমতেছে, গরমের কারণে ঘামছে, যে এই জন্য পাউডারটা জমে গেছে। বাট এটার পরে ঠিক হয়ে যাবে যখন আমি এটার উপরে শাইনার ইউজ করবো এবং ব্লেন্ড করে নিব। তো আমি এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি, আবার লাস্টে একটু সুন্দর করে ব্লেন্ড করে শাইনার দিলে ঠিক হয়ে যাবে মেকআপটা। গরমের কারণে এরকম হয়। আর আসলে এই যে এই পাউডারি ভাবটা তোমার দূর করার জন্য কিন্তু সেটিং স্প্রে ইউজ করা হয়, কিন্তু সেটিং স্প্রের অনেক দাম, এই জন্য অনেকে ইউজ করে না। বাট তোমরা ফকুলুর থেকে নিতে পারো। ফকুলের 100 টাকা দিয়ে ওরা সেটিং স্প্রে সেল করতেছে, ছোট সাইজের। আমি পিক দিয়ে দিব, তোমরা দেখে নিও। আমি এখন এই পেন্সিলটা দিয়ে আমার ব্রোটাকে এঁকে নেব সুন্দরভাবে। ওকে, ব্রুটা আঁকার পর যদি দেখো কোনো দিক দিয়ে ছড়িয়ে গিয়েছে এদিক সেদিকে, তাহলে স্পঞ্জের মধ্যে আবার একটু প্যানকেক মেকআপ নিয়ে ভাবে সেটা ক্লিন করে দিবে। আচ্ছা, এখন আমি আমার আরেকটা ব্রু যে বাকি আছে সেটাও এঁকে নিব একইভাবে। আমার আইব্রো কমপ্লিট। এখন আমি চলে যাব আই মেকআপে। আজকে আমি এই আইশ্যাডো প্যালেটটি ইউজ করছি। এটা একটা চায়নার আইশ্যাডো, দাম তোমার 250 থেকে 300 টাকা হবে। এটার নাম হচ্ছে CZHL। এই যে দেখো এটার কালারগুলো, এটাতে 12টা কালার রয়েছে। আর তোমরা চাইলে এই ধরনের অ্যাপ্লিকেটর দিয়েও তুমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করতে পারো যাদের কাছে ব্রাশ নাই। আর যদি এই ধরনের একটা ব্রাশ থাকে তোমার ফ্লপি ব্রাশ, তাহলেও হয়ে যাবে। একটা ব্রাশ দিয়ে তুমি করতে পারো, মুছে মুছে নিয়ে করতে হবে। সো আমি প্যালেটটা থেকে এই যে ডার্ক ব্রাউন কালারটা আমি ইউজ করবো প্রথমে ফ্লপি ব্রাশের মাধ্যমে আমার আই ক্রিজ এরিয়াতে। ব্রাউন কালারটা খুবই জরুরি। এই আইশ্যাডো হতে হবে এমন কথা, তোমরা অন্য যে কোনো আইশ্যাডো থেকে ব্রাউন কালার শেড বা অন্য কালারগুলো ইউজ করতে পারো। ব্রাউন কালারটা দিয়ে তুমি কন্ট্রোলিং করতে পারবা যদি তোমার কাছে কন্ট্রোলিং কিট না থাকে। আমি তোমাদেরকে করে দেখাবো এই প্যালেটটা থেকে ব্রাউন কালারটা দিয়ে আমি তোমার কন্ট্রোলিং এবং ব্লাশানো করবো আজকে। সো আমি ব্রাউন কালারটার আমার
আই ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি হালকাভাবে, হালকা হালকা করে অল্প অল্প করে নিয়ে করতে হবে, একবারে অ্যাপ্লাই করা যাবে না এবং সুন্দরভাবে ওটাকে ব্লেন্ড করে নিতে হবে। দ্বিতীয় নম্বরে আমি এই যে জাম কালারটা ইউজ করব, এই একই ফ্লপি ব্রাশের মাধ্যমে আমি এটা ইউজ করব। আমি মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপরে এই ব্রাউন কালারের একটু নিচ দিক থেকে আমি এটাকে অ্যাপ্লাই করছি, অল্প অল্প করে নিয়ে আমি অ্যাপ্লাই করবো এবং সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করব। আমি চোখের বাইরের দিক থেকে অর্থাৎ আউটার কর্নার থেকে কিন্তু অ্যাপ্লাই করাটা শুরু করেছি। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ব্রাউন কালারটা নিয়েছি, বাদামি কালারটা নিয়ে চোখের যে বাইরের দিকটাতে শুধু সেখানে অ্যাপ্লাই করছি। বাদামি কালারটা নিয়ে চোখের বাইরের সাইডে অ্যাপ্লাই করে নিলাম একটু ডার্ক করার জন্য, বাইরের সাইডে যেন ডার্ক দেখা যায়। এবার আমি যে এই আইশ্যাডো অ্যাপ্লিকেটরটা দিয়ে একটু ডার্ক সবুজ কালার যেটা, সেটা আমি অ্যাপ্লাই করেছি, যেটা কাঁঠাল পাতা কালার এই বক্সের মধ্যে, সেটা আমি কাঁঠাল পাতা কালারের প্রথমে বাইরের দিকে অ্যাপ্লাই করে নিলাম। এরপর এই যে এখানে আমি হালকা সবুজ কালার, যেটা তোমার কলা পাতা সবুজটা পেয়ে যে দেখো, এই যে এই সবুজটা, এটা আমি তোমার বাকিটাতে অ্যাপ্লাই করব মাঝামাঝিতে। তো আমি প্রথমে অ্যাপ্লিকেটরটা দিয়ে অ্যাপ্লাই করছি। এই ধরনের কালারগুলো আসলে হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করলে বেশি পিগমেন্টেড দেখায়। দেখো এখন আঙ্গুল দিয়ে লাগালে কিন্তু বেশি চকচকা দেখা যাচ্ছে, পিগমেন্টটাও বেশি মনে হচ্ছে, দেখছো কি সুন্দর লাগছে দেখতে। ওকে, এখন 3 নাম্বার কালারে আমি ইউজ করতেছি ব্ল্যাক কালার, কালো কালারটা আমি চোখের বাইরের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে একটা স্মোকি এফেক্ট আসে। এখন আমি আবারও সেই সবুজ কালারটা নিয়ে একটু সুন্দর করে কাট ক্রিজের মতন করে অ্যাপ্লাই করে দিলাম। হালকা জাম কালারটা আমার চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করছি, ইনার কর্নারে এবং চোখের নিচের দিকে বেশ খানিকটা আমি দিয়েছি, দিতে পারছো কতখানি দিয়েছি। এবং তারপরে সবুজ কালার দুইটা একসাথে মিক্স করে, কলা পাতা এবং ডার্ক সবুজ ওটা একসাথে মিক্সড করে বাকি অংশে দিয়ে আমি ফ্লপি ব্রাশটা দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিয়েছি। ব্রাশটার মধ্যে কিন্তু কিছুই নেই। এখন আমি হাইলাইটার ইউজ করছি, এটা হচ্ছে 20 টাকা দামের একটা তোমার পাউডারি আই শ্যাডো। এটা দেখতে হোয়াইট মনে হয়, বাট এটা যখন লাগাবা তখন একটা সুন্দর তোমার গোল্ডেন হোয়াইট কালার একটা শিমারি শেড। এটা এই দেখো, এটা কি সুন্দর দেখতে। এটা আমি 20 টাকা দিয়ে কিনেছি, এটা অ্যাকচুয়ালি তোমার চোখের শ্যাডো। এটা লাগানোর পর নেক্সট আমি এখন অ্যাপ্লাই করছি কাজল। আমি ল্যাকমের আইকনিক কাজলটা ইউজ করছি। তোমরা যে কোনো ধরনের কাজল ইউজ করতে পারো, মিস এন্ড মিসেসের কাজলটাও ভালো, অথবা তোমরা যদি কাজল ইউজ করতে না চাও তাহলে তোমরা চাইলে আইলাইনার দিতে পারো। আমি এই কাজলটা এভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে স্মাচ করে দেবো, অর্থাৎ ঘষে এটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এটার জন্য যেটা করতে হবে, একটা অ্যাঙ্গেল ব্রাশ লাগবে। আর যদি এই ব্রাশ না থাকে তাহলে তোমরা যেটা করতে পারো, যে অ্যাপ্লিকেটরটা আছে, যে এই ধরনের অ্যাপ্লিকেটরটা দিয়েও চোখ কাজলের উপরে এভাবে ঘষে নিলেই হবে। দেখো আমি কীভাবে ঘষছি, হালকা হালকাভাবে এভাবে করে জাস্ট ঘষে দিতে হবে, তাহলে যে হার্শ লাইনটা আছে কাজলে সেটা থাকবে না। দেখো একটা স্মুথ একটা সফট একটা লুক চলে আসছে। এখন আমি চোখের নিচে কাজল লাগিয়ে নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে হোয়াইট কাজল লাগাতে পারো। নেক্সট আমি মাস্কারা ইউজ করছি এবং মাস্কারাটা কিছুটা আমার আইব্রোতেও দিয়ে দিচ্ছি যাতে সেটা সেট হয়ে থাকে। আমি জর্ডানার মাস্কারা ইউজ করছি এবং এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে ফলস আইল্যাশেস লাগাচ্ছি। 20 টাকা দামে 20-25 টাকা দামের যে ফলস ল্যাশেস থাকে সেটা আমি ইউজ করেছি এবং গ্লু হিসেবে ইউজ করেছি বার্থডে গ্লু। তারপরে আমি ইউজ করছি তোমার ম্যাক্স টাচের এই যে শাইনারটা, এটার দাম তোমার 50 টাকার মতো হবে এবং এটার স্কিন কালারটা যেটা সেটা আমি ইউজ করছি একটা ব্রাশের মাধ্যমে, ব্রাশের মাধ্যমে আমি সমস্ত মুখে সেটা এটা অ্যাপ্লাই করে নিলাম। এটা সুন্দর একটা গ্লোই একটা ভাব আসবে পার্টি মেকআপে যাওয়ার জন্য। এরপর এখন আমি এই যে ব্রাউন কালার শ্যাডোটা দিয়ে এখন তোমাদেরকে কন্ট্রোরিং করে দেখাচ্ছি। আমি আগে তোমার সেই ফ্লপি ব্রাশটা দিয়ে কন্ট্রোরিংটার জায়গা কোথায় যেখানে করতে হয় সেটাতে আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করব। এটার জন্য আমি একটা ব্লাশের যে ব্রাশ থাকে সেটা নিয়ে সুন্দর করে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে একদম সুন্দরভাবে মিশে যায়। আর যদি দেখো মিশতে না চায় তাহলে দরকার হলে তুমি পাফ দিয়েও সুন্দর করে এটাকে হালকা হালকাভাবে করে তুমি ব্লেন্ড করে নিবা। পাফ ইউজ করতে পারো। যদি দেখো ব্রাশ দিয়ে তুমি ব্লেন্ড করতে পারছো না, হার্শ লাইন থেকে গেছে, তাহলে তুমি পাফ ইউজ করতে পারো। নাকটাকে আমি কন্ট্রোল করে নিলাম। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে আমার জ লাইনটা,
এটা যাদের ডবল চিন থাকে তাদের ক্ষেত্রে এটা করতে হবে, এবং কন্ট্রোলিং ক্ষেত্রে কিন্তু যাদের চাপা ভাঙা তাদের দরকার নেই। এখন আমি ব্লাশার ইউজ করছি সেই একই আশিরো থেকে। পিঙ্ক কালার দুটো নিয়েছি আমি, পিঙ্ক কালার এবং সাথে যে চোখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে নিয়েছি। নেক্সট আমি যে সেই 20 টাকা দামে হাইলাইটার যে আছে সেটা দিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। নাকে দিয়েছি, তারপর ঠোঁটের উপরে দিয়েছি, এখন গালে অ্যাপ্লাই করে নিচ্ছি। হাত দিয়ে দিচ্ছি, যাতে অনেকের আছে যে ব্রাশ থাকে না, এই জন্য আমি হাত দিয়ে ইউজ করলাম। এখন আমি আমার তিলটা এরকম যেটা আছে সেটাকে আমি ব্ল্যাক করে নিলাম এবং উপরে একটু পাউডার দিয়ে নিয়েছি। লিপস্টিক হিসাবে আমি ইউজ করছি ফগ কালারের লিপস্টিক। আমি এটার নামটা উপরে লিখে দিব স্ক্রিনে, তোমরা দেখে নিও। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আমার ফাইনাল লুকটা দেখো, আই থিঙ্ক তোমাদের খুবই ভালো লাগবে। এই ফাইনাল লুকটা খুবই অল্প খরচের মধ্যে দেখো খুবই নাইস হয়েছে। আর তোমার যদি চোখে লেন্স পাও দেখো, এই তোমার সাজটা সেই রকম হবে, আরও উপর লেভেলে পর্যন্ত যাবে যদি তুমি লেন্স ইউজ করো। তো বন্ধুরা, আমরা আজকের এই প্যানকেক মেকআপ লুকের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের থেকে এখন আমাকে বিদায় নিতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে। See you in my next video. Till then, take care. Bye. Allah Hafiz. Love you all. And don't forget to share this video. Bye bye.